সম্মানিত দেশি বিদেশি সকল নাগরিকদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শত ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে বসতে হলো। প্রথমত, গতকাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে জুলাই সনদ নিয়ে যে কেউ ওই অনুষ্ঠানে গেছে, কেউ যায় নাই, এই নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক চলেই যাচ্ছে। তাই এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই যে এনসিপি উক্ত অনুষ্ঠানে যোগ দেয়নি। এর পক্ষে বিপক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু এই এনসিপি যে একক সিদ্ধান্তে ওই অনুষ্ঠানে যায় নাই, তাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বদনাম রয়েছে যে তারা কোনো সময় বিএনপির সাথে লিয়াজো করতেছে, কোনো সময় জামাতের সাথে লিয়াজো করতেছে। তাই সকলকে বোকা বানিয়ে তারা কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে, যেটা দেশ ও জাতি আজকে স্মরণীয় বরণীয় করে রাখতেছে। কিন্তু কিছু সংখ্যক ছাগল বলবো আমি, তারা এই নিয়ে কিন্তু বিতর্কই জড়াইতেছে যে তারা সটকে পড়ছে, তারা বিনাশ হয়ে যাবে, তারা বাদ হয়ে যাবে। না, কখনোই না। কারণ মানুষ যখন সঠিক সিদ্ধান্ত নেয় তখন কিন্তু পক্ষে বিপক্ষে কথা বলতেই থাকে, কিন্তু সুদূর প্রত্যাশে কোনো কাজ করতে হলে সকল কিছুর ঊর্ধ্বে এসে কাজ করতে হয়। রবীন্দ্রনাথের ঠাকুরের কিন্তু একটা কথা আছে, যদি কেউ ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে। এই কথাগুলো কিন্তু ভুলে গেলে হবে না। বর্তমান সমাজে আমরা অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে ভাইস্ট হয়ে যায়, এবং ভালো কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও এই সমস্ত সংগঠন বা বিভিন্ন ক্ষেত্রে জোটবদ্ধ হওয়ার কারণে করা সম্ভব হয় না। কারণ আমরা কখনোই মন স্থির করে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে কমিটমেন্ট আমরা রক্ষা করতে পারি না। এটা আমাদের বদ অভ্যাস বলেন আর আমাদের চিরাচরিত নিয়ম বলতে পারেন। তাই আমি এই এনসিপি দলকে সামনের দিনগুলিতে যেন এই ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তাদের যেহেতু স্লোগান আছে ক্ষমতা না জনগণ, জনতা জনতা, সেই জিনিসটা কিন্তু তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা যদি তারা রাখতে পারে তাহলে সামনের দিনগুলিতে যারা নিহত আহত হয়েছে তাদের পরিবার এই দলকে বা এই শক্তিকে সমুন্নত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় আশ্বাস আমি বলতে পারি। তাই এনসিপি বা অন্যান্য দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম, তারা বা অন্যান্য দল মানেই ঐক্য বুঝাইতেছে, কিন্তু দীর্ঘ 17টি বছর ওই বিএনপি জামাত কোন দল ওই ফ্যাসিবাদ স্বৈরাচারীকে কিন্তু নির্বংশ করতে পারে নাই। তারা ঢুকে ঢুকে মরছে আর চিল্লাইছে, কিন্তু তাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করে সেখান থেকে কেউ উদ্ধার করতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তরফ থেকে এই কিছু সংখ্যক মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা বুঝতে শিখলো এইভাবে অন্যায়কে আর সহ্য করা যাবে না, এইভাবে ফ্যাসিবাদকে আর সহ্য করা যাবে না। তখন সম্মিলিতভাবে এদেরকে বিতাড়িত করলো, এবং তার সুফল কিন্তু এদেশের সকল নাগরিক দলমত নির্বিশেষে পাইতেছে। বিশেষ করে বিএনপি বা অন্যান্য দল সবচেয়ে বেশি পাইতেছে। খালেদা জিয়া একটা বয়স্ক মানুষ, দীর্ঘদিন কিন্তু তাকে
বিনা কারণে বলতে পারি তাকে জেলে রাখছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বিএনপির কিন্তু সামর্থ্য হয়নি ওই খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। তাই আমি বিএনপির ভাইদেরকে অনুরোধ করব, সামনের দিনগুলিতে আপনারা যেটা করবেন একটু ভেবেচিন্তে করার চিন্তা করবেন। শুধুমাত্র নির্বাচন হয়ে ক্ষমতায় গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে, এটা শেখ হাসিনাও কিন্তু করছে। শেখ হাসিনাও কিন্তু বলতো কে নির্বাচনে গেল কে নির্বাচনে গেল না এটা দেখার বিষয় নয়, নির্বাচন হবে নির্বাচনের গতিতে। ঠিক এখন কিন্তু আমি ডাক্তার জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার মুখ দিয়েও কিন্তু এই কথাটি কিন্তু আসতেছে যে এই জুলাই সনদে কে সিগনেচার করলো কে করলো না সেই দলের ব্যক্তিগত ব্যাপার। না ভাই, এটা ব্যক্তিগত ব্যাপার নাই, এটা সমষ্টিগত ব্যাপার। কারণ কোনটা ন্যায় কোনটা অন্যায় এখন কিন্তু মানুষ বুঝতে শিখছে। শেখ হাসিনা যেমন বলতো নির্বাচনে কি আসলো না আসলো, তদ্রূপ যদি আপনারাও বলতে থাকেন যে কে নির্বাচনে আসলো না আসলো কোনো যায় আসে না, আপনাদের পরিণতি কি হবে সেটাও কিন্তু ভাবার বিষয় রয়ে আছে কিনা চিন্তা করবেন। তাই আমি সকলকে সতর্কবাণী বলেন বা হুঁশিয়ারি বলতে চান বলেন, সামনের দিনগুলিতে কিন্তু ওই সমস্ত লেজুর ভিত্তি রাজনীতি কিন্তু এদেশের মানুষ কখনো আর গ্রহণ করবে না। এ বিষয়ে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং দেশের মানুষ বিশ্বাস করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। দেশপ্রেমিক সকল নাগরিকদের আবার সুস্বাস্থ্য এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।